না ঠেকলে কিন্তু মানুষ শিখে না। পরিস্থিতিই বলেন আর পরিবেশেই বলেন, ছেলেই বলেন আর মেয়েই বলেন, সব কিছু কিন্তু মানুষ সময়ে শিখে যায়। একটা সময় ছিল যে আমি কচু খেতামও না, আর কচু কুটতেও পারতাম না। আর আজকে এই যে কচু কুটতেও পারি আর খেতেও পারি। আজকে আমি এখানে শোলা কচু রান্না করব। এজন্য তো সকালেই বাজার থেকে নিয়ে আসছে। কচুটা অনেক টাটকা ছিল। আর এগুলো আমি আজকে ভাবছি যে মাছ দিয়ে রান্না করব না, আমি একেবারে সিম্পলভাবে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই রান্নাটা। উনি আমাকে শিখিয়েছেন, একেবারেই সাধারণভাবে এই রান্নাটা করব। আর কচুটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নিলে হয় কি, যে কচুটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না। আর এই রান্নাটা একেবারেই সিম্পল, এজন্য বেশি পেঁয়াজ রসুনও লাগবে না। অল্প পেঁয়াজ, অল্প রসুন, অল্প কাঁচামরিচ, এতেই হয়ে যাবে। অনেকে দেখি যে শুকনা মরিচ দিয়ে, ইলিশ মাছ টাছ দিয়ে অনেক মানে ঝামেলা করে এই রান্নাটা করে। আসলে ঝামেলা করে রান্না করলেও সেটা যে খেতে ভালো লাগে না তা না, সেটাও ভালো লাগে। কিন্তু আসলে এই সিম্পল রান্নাটাও কিন্তু অনেকটা ভালো লাগে। এই রান্নাটা করে এর সঙ্গে যদি লেবুর রস দিয়ে খাওয়া হয়, একেবারে খুব অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আর আমি এখানে কচুটা পানির ভিতরে একটু পানি দিয়ে, তার ভিতরে কাঁচামরিচ চিড়ে, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু লবণ, একটু হলুদ দিয়ে তারপর খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি একটা কড়াইয়ে একটু তেল দিয়ে তার ভিতরে একটু জিরা আর রসুন একটু ভেজে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এগুলো সবগুলোই আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে সেই সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো। একেবারে একটা সাধারণ রান্না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছেই খুব ভালো লাগবে এই রান্নাটা। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আর রান্না করে অবশ্যই কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে জানাবেন। আর সবাইকে শেয়ার করে দেবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।